13 তারিখ নিয়ে আসলে কি হচ্ছে দেশে সব জায়গায় একটা পোস্টই পাই। ফেসবুকে যান বা পত্রপত্রিকাতে যান বা টিভির যে হেডলাইনগুলো আছে সেগুলোতে গেলেও কিন্তু একটা জিনিসই বারবার আসছে, সেটা হচ্ছে 13 তারিখ। এদিকে আওয়ামী লীগের যে প্ল্যান কি করবে, তারা বিভিন্ন কিছু করার একটা চক্রান্ত 13 তারিখে, এবং অন্যদিকে নির্বাচন কমিশনার বিভিন্ন রাজনৈতিক দলকে সাথে সংলাপ করবেন। অলরেডি নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছেন যে তারা 13 তারিখ থেকে নির্বাচন কমিশনার বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তাদের সাথে আগামী নির্বাচন নিয়ে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের বিষয় এবং আওয়ামী লীগের যে 14 দলীয় জোট আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, থাকবে কিনা, সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা হবে এবং তারা কি বলবে সে বিষয়ে তারা আলোচনা করবে। কিন্তু দেখেন, নির্বাচন কমিশনার অলরেডি সকালে একটা বিকালে একটা, কারণ বাংলাদেশে এই মুহূর্তে যে থমথমে অবস্থা চলছে রাজনৈতিক অঙ্গনে, এই মুহূর্তে যদি নির্বাচন কমিশনার তাড়াতাড়ি না করে তাহলে সময় কিন্তু বেশি নাই। আগামী নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য একটা খুব ষড়যন্ত্রের একটা সময় হবে বলে মনে করা যাচ্ছে। কারণ আগামী নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে দেশের অবস্থা 12টা বেজে যাবে। আমরা কেন এই কথাটা বলি যে নির্বাচন যদি এই ফেব্রুয়ারির প্রথম অবস্থায় যেই ঘোষণা হয়েছে, প্রধান উপদেষ্টা যেই ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী যদি আগামী নির্বাচন না হয় তাহলে একটা কথাই বলে যে বাংলাদেশের মধ্যে একটা তোলপাট সৃষ্টি হয়ে যাবে। আপনি দেখেন, এই নির্বাচন কমিশনার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে, কাদের সাথে সংলাপ করবে, এবং অনেকেরই চিন্তাভাবনা যে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি 14 দলীয় জোট যারা আছে তাদের সাথেও কি সংলাপ করবে কিনা। অলরেডি নির্বাচন কমিশনার কি বলছে চলুন আমরা এই কালের কণ্ঠ থেকে একটা জিনিস জানতে পারি। সেটা হচ্ছে তিনি বলেন যে 13 নভেম্বর থেকে দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনার। সকালে বিকালে 2 বেলা করে সংলাপ হবে। জাতীয় পার্টি, জাসদ, গণতান্ত্রিক পার্টি এবং জাকের পার্টি, তরিকত ফেডারেশন, সাম্যবাদী দল, ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি সহ 14 দলীয় জোটকে সংলাপে না ডাকার বিষয়ে সিদ্ধান্ত হতে যাচ্ছে। কোন দলের সঙ্গে কখন বসবে সেটি এখনও নির্ধারিত হয়নি। দেখেন, নির্বাচন কমিশনার যে সংলাপ করবে 13 তারিখ থেকে এটা ফাইনাল, কিন্তু এখন কোন দলের সাথে আগে করবে, কোন দলের সাথে পরে করবে, কিন্তু কোন দলের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করবে সেটাও কিন্তু তেমনভাবে সিদ্ধান্ত হয়নি। কিন্তু একটা বিষয় নিয়ে একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে যে এই যে আওয়ামী লীগের সাথে তারা 14 দলীয় জোট আছে, সেই 14 দলীয় জোট যখন আওয়ামী লীগের সাথে মিলেমিশে তারা নির্বাচন করেছে এবং তারাই বারবার ক্ষমতায় থেকেছে এবং তারা যে নির্বাচনগুলো করেছে সবই প্রশ্নবিদ্ধ। সেই নির্বাচনগুলো আসলে তাদেরকে আগামী নির্বাচনে নেওয়া যাবে কিনা এবং 14টা দল, নিবন্ধিত 14টা দল বাদ দিয়ে আগামী জাতীয় নির্বাচন হবে কিনা এবং সেই নির্বাচন নিয়েও প্রশ্নবিদ্ধ হবে, সেই নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা বা সুন্দর হবে কিনা। কারণ বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে তার ভিতরে 14টা দল যদি বাদ যায় এবং 14টা দলের সমর্থন লোক যদি ভোট না দিতে পারে তাদের প্রত্যেকে, তাহলে আদৌ সেই নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দর হবে কিনা এবং গ্রহণযোগ্যতা পাবে কিনা, এসব বিষয় নিয়ে কিন্তু নির্বাচন কমিশনার বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকেছেন এবং তাদের সাথে আলোচনা করবেন যে কিভাবে কি করা যায়। আপনি দেখেন, আমরা মনে করি যে এই যে 13ই নভেম্বর নিয়ে বাংলাদেশের কিন্তু এমনিই একটা উত্তেজনা চলছে। একটা উত্তেজনা হচ্ছে যে আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা, শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হবে সেদিন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যারা সমর্থন আছেন তারা জটিকা মিছিল বা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম, ঢাকা মেন জায়গায় তারা একটা শোডাউন করবে, এমনটাই তাদের একটা পরিকল্পনা গোয়েন্দা সংস্থার রিপোর্টে সেটা চলে আসছে। এবং পুলিশের ঢাকা ডিএমপি কমিশনারও বলেছেন যে আগামী এই 13 তারিখ দিয়ে তারা সতর্কতা পালন করছে এবং বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি যে আওয়ামী লীগের বিভিন্ন লোককে ধরে নিয়ে তারা যাচ্ছে। বিশেষ করে অনেকে ফেসবুকে পোস্ট দিচ্ছেন আবেগ ঘন হয়ে এবং আওয়ামী লীগের হয়ে মনে হয় আওয়ামী লীগ আবার চলে আসছে বা ক্ষমতায় চলে আসবে, হয়তো তাদের একটা জয় ভাব এমনটাই মনে করে তা আবেগের বশতে অনেকে ফেসবুকে পোস্ট করছেন এবং
তারাই কিন্তু বিপদে পড়ে গেছেন। যারা তারা ফেসবুকে পোস্ট করছে এবং সরকার কিন্তু সে অনলাইনে সেগুলো দেখছে এবং দেখে দেখে তাদেরকে ধরার চেষ্টা করছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আওয়ামী লীগকে ঠেকাতে বিভিন্ন প্রতিশ্রুতি সব কিছুই করছে। কিন্তু এই নির্বাচন কমিশনার সেদিনই আবার আরেকটা রায় হতে যাচ্ছে, যেটা হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকছে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে এবং 14 দলীয় জোটকে বাদ দিয়ে। অন্যদিকে কাদের সিদ্দিকী বলেছেন যে 14 দলীয় যদি সমন্বয়ে যারা দল আছে সে দলে যদি একজনও নির্বাচন না করে তাহলে তিনি নির্বাচন আসবেন না। কিন্তু দেখেন এই যে নির্বাচন কমিশনার এখন এই 13 তারিখকে ঘিরে কিন্তু একটা নির্বাচন কমিশনার সেখানে নিয়েও একটা ঝামেলা হতে পারে বলে আমরা মনে করি। কারণ সেদিনেও তো বিভিন্ন রাজনৈতিক দল সেখানে থাকবে বা বিভিন্ন রাজনৈতিক দল সেখানে সংলাপ করবে, কিন্তু সেখানে 14 দলীয় জোট থাকবে না, এখানে জাতীয় পার্টিও থাকবে না। কারণ আওয়ামী লীগের পরেই হচ্ছে জাতীয় পার্টি, তাদেরকেও আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই বলে তারা মনে করছে।